মুহতারাম হাজিরিন, এই পৃথিবীতে যা কিছু বিরাজমান, আমরা যা কিছু দেখছি বা না দেখছি, সবকিছুই হলো মাখলুক। মানব দানব পশু পাখি, পাহাড় পর্বত, গাছপালা, চন্দ্র সূর্য, গ্রহ নক্ষত্র, আসমান জমিন, তরুলতা, জীব জন্তু, সবকিছুই হলো মাখলুক, আর সবকিছুই হলো অস্থায়ী। এখানে চিরস্থায়ী বলতে কিছুই নেই। আদিতে এর কিছুই ছিল না এবং অনন্তকাল পর্যন্ত এর কিছুই বাকি থাকবে না। নিতান্ত স্বল্পকালের জন্য, কিছুদিনের জন্য এগুলোকে বানানো হয়েছে, সৃষ্টি করা হয়েছে। আর যিনি এই সমস্ত জিনিসকে বানিয়েছেন, যিনি সমগ্রকে বানিয়েছেন, তিনি হলেন খালেক বা স্রষ্টা। মানব দানবকে যিনি বানিয়েছেন তিনি আল্লাহ, আসমান জমিনকে যিনি বানিয়েছেন তিনি আল্লাহ, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রকে যিনি বানিয়েছেন তিনি আল্লাহ, আসমান জমিনকে যিনি বানিয়েছেন তিনি আল্লাহ, গাছপালা তরুলতাকে যিনি বানিয়েছেন তিনি আল্লাহ, এই বিশাল সুমহান আসমানকে যিনি সৃষ্টি করেছেন তিনি আল্লাহ, সাগর মহাসাগরকে যিনি বানিয়েছেন তিনি আল্লাহ। এক কথায় যাবতীয় বস্তুকে যিনি অনিস্তিত্ব থেকে অস্তিত্ব দান করেছেন তিনিই হলেন আল্লাহ। সূরাতুল মুমিনের ৬২ নম্বর আয়াতে আল্লাহ জাল্লা জালালুহু ওয়া আম্মা নাওয়ালুহু তিনি নিজেই নিজের পরিচয় দিয়ে বলতেছেন, যালিকুমুল্লাহু রাব্বুকুম খালিকু কুল্লি শাইইন লা ইলাহা ইল্লা হুয়া ফাআন্না তুফাকুন। যালিকুমুল্লাহু রাব্বুকুম, তিনি তো তোমাদের প্রতিপালন কর্তা, তিনি তো তোমাদের মালিক, তিনি তো তোমাদের স্রষ্টা। খালিকু কুল্লি শাইইন, যিনি প্রত্যেকটা বস্তুকে বানিয়েছেন, যিনি প্রত্যেকটা জিনিসকে অস্তিত্ব থেকে অস্তিত্ব দান করেছেন, যিনি মানব দানবকে বানিয়েছেন, যিনি পাহাড়কে বানিয়েছেন, যিনি আসমানকে বানিয়েছেন, যিনি জমিনকে বানিয়েছেন, যিনি প্রাণী বানিয়েছেন, যিনি জীব জন্তুকে বানিয়েছেন, যিনি নদ নদী সাগর মহাসাগরকে, চন্দ্রকে, সূর্যকে, গ্রহকে, নক্ষত্রকে, তারকারাজিকে বানিয়েছেন, অতঃপর সমস্ত পৃথিবীকে সুন্দর একটি বিন্যস্ত দান করেছেন, সুন্দর করে সাজিয়েছেন, গুছিয়েছেন, তিনি তো আল্লাহ। লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ছাড়া তো তোমাদের কোনো সাহায্যকারী নাই, তিনি ছাড়া তোমাদের তো কোনো ইলাহ নাই, তিনি ছাড়া তো তোমাদেরকে প্রতিপালনকারী, পালনকারী, রিজিক খানা দেনে ওয়ালা, রিজিক দেনে ওয়ালা তো তোমাদের কেউ নাই। তিনি ছাড়া তোমাদেরকে বিপদ থেকে, মাসিবত থেকে বাঁচানে ওয়ালাও তো কেউ নাই। তোমরা যখন বিপদে পড়ো, তোমরা যখন মাসিবতের মধ্যে আক্রান্ত হও, যখন তোমরা রোগে আক্রান্ত হও, যখন রোগ তোমাদেরকে গ্রাস করে ফেলে, যখন রোগ তোমাদেরকে আক্রান্ত করে ইসাবাহ করে, যখন রোগে তোমরা ভুগতে থাকো, যখন মুসিবত তোমাদেরকে আক্রান্ত করে, যখন ঋণগ্রস্ত হও, বাঁচানে ওয়ালা একমাত্র তিনিই আল্লাহ। অতএব তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই, তিনি ছাড়া তোমাদের কোনো প্রভু নাই, তিনি ছাড়া তোমাদেরকে কোনো সাহায্যকারী নাই, তিনি ছাড়া তোমাদেরকে রিজিক দাতা, তোমাদের কোনো রাজ্জাক নাই, তিনি ছাড়া তোমাদেরকে ঋণ থেকে বাঁচানে ওয়ালাও কেউ নাই, তিনি ছাড়া তোমরা যখন বিপদে পড়ো, বিপদ থেকে ইনকাজ দানকারী, বিপদ থেকে উদ্ধারকারী একমাত্র তিনি আল্লাহ। ফাআন্না তুফাকুন, অতঃপর আল্লাহ তাআলা বান্দাদের প্রতি, তার ইবাদের প্রতি দয়া করে একটা টান দিয়ে বলে, অতঃপর আল্লাহ তাআলা তার বান্দাদেরকে ডাক দিয়ে বলতেছেন, ওয়া ইবাদারা, ও আমার বান্দারা, ও আমার গোলামের দলেরা, তোমরা কোথায় বিভ্রান্ত হচ্ছ, কোথায় তোমরা বিভ্রান্ত হচ্ছ? তোমরা কি তোমাদের মালিক চিনতে বিভ্রান্ত হচ্ছ? এখনো কি তোমরা বুঝতে পারো না? এখনো কি তোমরা তোমাদের মালিককে চিনতে পারো নাই? লাম্মা তারিফ রাব্বাকা, ওরে তোমরা কি এখনো তোমাদের প্রতিপালককে চিনতে পারো না? এখনো কি তোমরা তোমাদের মালিককে চিনতে পারো না?
এখনো কি তোমরা জানো না তোমাদেরকে কে রিজিক দিতেছে? এখনো কি তোমরা এখনো এটা বুঝতে পারো না কে তোমাদেরকে অসুস্থ থেকে বাঁচায়? কে তোমাদেরকে রোগ থেকে আরোগ্য দান করে? যখন তোমরা অসুস্থের মতো একটি নিয়ামত ভোগ করতে থাকো, অসুস্থের মধ্যে পড়ো, অনেক অসুস্থের যন্ত্রণার কারণে যখন তোমরা কাতরাতে থাকো, তখন তো আমি তোমাদেরকে বাঁচাই। আল্লাহ তাআলা তিনার বান্দাদেরকে নরম সুরে, মায়ার সুরে ডেকে ডেকে বলতেছেন, ওয়া ইবাদিনা, ও আমার বান্দারা, ও আমার মাখলুকের দল, ওরে আমার বান্দারা, তোমরা কি এখনো তোমাদের মালিককে চিনতে পারো নাই? এখনো কি তোমরা তোমাদের সৃষ্টিকারী, তোমাদের রবকে চিনতে পারো নাই? এখনো কি তোমরা তোমাদের খালেককে চিনতে পারো নাই? তাকে কি এখনো চিনতে পারো নাই? এখনো কি তোমরা বুঝতে পারো নাই যে তোমাদেরকে এখনো খাওয়ায়, যে তোমাদেরকে এখনো রিজিক দিতেছে, ওই মালিককে কি তোমরা এখনো জানতে পারো না? এখনো কি তোমরা সেই মালিকের দিদার নসিব হয় নাই? এখনো কি সেই মালিককে চিনতে পারো না? এখনো কি তোমরা বুঝো না যে কে তোমাদেরকে অসুস্থ থেকে শিফা দান করে এবং তোমাদেরকে অসুস্থ থেকে বাঁচায়? কে তোমাদেরকে আরোগ্য দান করে? যখন তোমরা অসুস্থের মধ্যে পড়ো, অসুস্থের ব্যথার কারণে কাঁপতে থাকো, ব্যথার কারণে, যন্ত্রণার কারণে নিজের মধ্যে খারাপ লাগতে থাকে, তখন তোমরা আল্লাহ তাআলার কাছে ডাকো, তখন তোমাদেরকে ওই অসুস্থ থেকে কে বাঁচায় এটাও কি তোমরা এখনো বুঝো না? এখনো কি মালিককে চিনতে পারো না? নাকি এখনো বাবার দরবারে দৌড়াও, নাকি মাজারে গিয়ে দৌড়াও, গাছের সামনে যায় সিজদা করো, বাতাসের কাছে চাও, আগুনের কাছে চাও, পানির কাছে চাও, মানুষের কাছে চাও, ও মানুষ আমাকে শিফা দাও, ও মানুষ আমাকে এটা থেকে বাঁচাও, ও মানুষ আমি মুসিবতে পড়েছি, মুসিবত থেকে বাঁচাও, ও মানুষ আমার সাহায্যের দরকার, আমাকে সাহায্য কর। তাকুলুনা হাউলাই, তোমরা কি এখনো এগুলো বলতে থাকো? এখনো কি মালিককে চেনো নাই? এখনো কি যখন তোমাদের বাচ্চা হয় না তখন মাজারে গিয়ে মৃত কবরের সামনে গিয়ে বাবার কাছে চাইতে থাকো, মৃত বাবার কাছে চাইতে থাকো, বাবার কাছে যে মুক্তি চাও, বাবার কাছে যে সন্তান চাও, বাবার পায়ে ধরে বাবার সামনে সেজদা করে বাবার কাছে বলো, ও বাবা আমি বিপদে পড়েছি, বিপদ থেকে বাঁচান, ও বাবা আমি মুসিবতে পড়েছি, মুসিবত থেকে বাঁচান, ও বাবা আমার এমন রোগ হয়েছে, আমার এ রোগ হয়েছে, ও রোগ হয়েছে, আমাকে রোগ থেকে বাঁচান। হায় 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 যুবক, হায় 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 যুবক, তুমি এখনো তোমার মালিককে চিনতে পারো না, এখনো তুমি তোমার খোদাকে চিনতে পারো নাই। আল্লাহ তোমাদেরকে ডেকে ডেকে বলেন, ফাআন্না তুফাকুন, ওরে আমার বান্দা এখনো কি মালিককে চিনো না? এখনো কি রোগ হলে বাবার দরবারে চলে যাও, এখনো কি রোগ হলে মাজারে চলে যাও, এখনো কি রোগ হলে সাইকেল বাবা, নেংটা বাবা, পাগলা বাবা, অমুক বাবা, তমুক বাবার কাছে চলে যাও, এখনো রোগ হলে কলা বাবার কাছে চলে যাও, এখনো রোগ হলে গাছের সামনে গিয়ে সেজদা করো, গাছকে পঙ্গু মেরে ফেলো, গাছের কাছে গিয়ে রোগ মুক্ত করো, রোগ মুক্ত করার জন্য, রোগ থেকে শিফা পাওয়ার জন্য, রোগ থেকে আজেলা শিফা আজেলা দায়রা পাওয়ার জন্য মাপ চাইতে থাকো, যে বাবা ভুল করছি মাফ করে দাও, গাছ ভুল করেছি মাফ করে দাও, আর করব না, এখন আমাকে শিফা দান করো। আধারে ডুবেছিল আল্লাহ তাআলার সাথে মাসিয়া করো, এখনো মালিককে চিনতে পারো নাই, এখনো মালিককে বুঝতে পারো নাই, লাম্মা তারিফ, এখনো আল্লাহকে চিনতে পারো নাই। ও যুবক, তুমি কবে আর আল্লাহকে চিনবা? তুমি কবে আর মালিকের দিদার নসিব হবে? কবে তোমার মধ্যে আকীদা বিশুদ্ধ হবে? কখন তোমার ঈমানটা পরিপূর্ণ হবে? কিছু মাহবুব সরদার সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা লা ইলাহা ফাদাখালাল জান্নাহ, আরে যে ব্যক্তি শুধু এতটুকু বলল আমার আল্লাহ তো আল্লাহ আছেন, উনি যিনি আমাকে বানিয়েছেন, আমার মালিক তো মালিক উনি যিনি আমার মাকে বানিয়েছেন, বাবাকে বানিয়েছেন, আমার আল্লাহ তো উনি যিনি সমগ্র পৃথিবীকে বানিয়েছেন, যিনি মানব দানবকে বানিয়েছেন, যিনি পাহাড় পর্বতকে বানিয়েছেন, যিনি সমগ্র জিনিসকে অস্তিত্ব থেকে অস্তিত্ব দান করেছেন, যিনি প্রত্যেকটা বস্তুকে, যে বস্তুর কোনো শুরুই ছিল না সেই বস্তু তিনি শুরু করেছেন এবং সেগুলোকে পরিচালনা করছেন, তিনি তো আমার রব, আমার মালিক। যতক্ষণ পর্যন্ত তুমি এটা বিশ্বাস না করবা ততক্ষণ পর্যন্ত তোমার ঈমান পরিপূর্ণ হবে না। আর যদি তুমি এটাকে বিশ্বাস করতে পারো, এটাকে নিজের মধ্যে তাসদীক করতে পারো, অন্তরের মধ্যে তাসদীক করতে পারো, বিশ্বাস স্থাপন করতে পারো এবং জবানের মাধ্যমে প্রকাশ করতে পারো এবং আরকানের মাধ্যমে প্রকাশ করতে পারো, জুহুর করতে পারো, বড় তোমার ঈমানটা পরিপূর্ণ হয়ে যাবে। বা দাখিলুল জান্নাহ, তুমি জান্নাতে প্রবেশ করতে পারবে। আকদাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
তোমার ঈমানটা পরিপূর্ণ করে ফেলো, তুমি তোমার ঈমানটাকে খালিস করে ফেলো, তুমি তোমার আকীদাকে শুদ্ধ করে ফেলো, বিশুদ্ধ করে ফেলো, ঈমানটাকে তাম্মুন করো, ইকমাল করো, কামেলা করো, পরিপূর্ণ করো। জান্নাত তোমার জন্য আসহাল হবে, একেবারে সহজ হয়ে যাবে। তোমার ঈমানের মধ্যে যদি গালব থাকে, তোমার ঈমানের মধ্যে আকীদার মধ্যে যদি ভুল থাকে, তুমি যত ইবাদত করো না কেন, তুমি যত বন্দেগী করো না কেন, তোমার আমল সহি হবে না, ওই আমলটা শুদ্ধ হবে না, ওই আমল দ্বারা তুমি জান্নাত হাসিল করতে পারবা এটা তুমি আশা করতে পারো। একবার যদি তোমার ঈমানটা বিশুদ্ধ হয়ে যায়, একবার যদি তুমি তোমার আকীদাকে বিশুদ্ধ করতে পারো, তুমি যদি তোমার ঈমানটাকে শুদ্ধ করতে পারো, তাহলে তুমি খালিস মুমিন হিসাবে পরিচিতি লাভ করতে পারবে। আর যখন তুমি তোমার ঈমানটাকে আকীদাকে বিশুদ্ধ করতে পারবে, তুমি নিজের মধ্যে এটাকে তাসদীক করতে পারবে যে আমাকে বানাইছে তো আমার আল্লাহ, আমাকে সৃষ্টি করেছেন যিনি তিনি তো আল্লাহ, আমাকে এখনো যিনি রিজিক দিতেছেন এবং দিবেন, এতদিন যিনি দিয়েছেন তিনি তো আল্লাহ। এই সমগ্র পৃথিবীকে গাছপালা, তরুলতা, পাহাড় পর্বত, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, আসমান জমিন, তারকা রাজিকে যিনি বানিয়েছেন উনি তো আল্লাহ। অতএব মালিক হিসাবে, স্রষ্টা হিসাবে, বানানে ওয়ালা হিসাবে যিনি আমি মানি, আমার কলবের দ্বারা বিশ্বাস করি, তাসদীক করি, অথবা লিসানের মাধ্যমে জুহুর করি, প্রকাশ করি, অথবা আলকান এর মাধ্যমে, অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আমি বুঝাই, তা যে ব্যক্তি করতে পারে তার মধ্যে ঈমানের পরিপূর্ণতা আছে, এটা বোঝা যায়। আর ঈমানের পরিপূর্ণতা যখন চলে আসবে, তখন একটা ব্যক্তি পরিপূর্ণ মুমিন হিসাবে, খালেস মুমিন হিসাবে পরিচিতি লাভ করতে পারবে। আর একজন মুমিন যখন ঈমানের পরিপূর্ণতা লাভ করবে, তখন সে যদি একজনের সাথে ভালোভাবে কথা বলে, ওয়াকুলু লিন-নাসি হুসনা, একজনের সাথে যখন ভালোভাবে কথা বলবে, নিকট আত্মীয়ের সাথে কথা বলবে, পিতামাতার সাথে কথা বলবে, ইয়াতীমের সাথে ভালোভাবে কথা বলবে, মিসকিনের সাথে উত্তমভাবে কথা বলবে, বলে সে যেটাই করবে সেটার জন্য সওয়াব হবে। সে একজনের সাথে ভালোভাবে কথা বলবে, তার আমল নামায় সওয়াব রাখা হবে। সে সুবহানাল্লাহ পড়বে, জান্নাতে গাছ হয়ে যাবে, আমল নামায় সওয়াব রাখা হবে। আলহামদুলিল্লাহ পড়বে, আমার আল্লাহ চিৎকার দিয়ে বলবে, এ দেখ, এ দেখ আমার মুমিন বান্দা, আমার মুমিন বান্দা আমার হামদ পাঠ করতেছে, আমার প্রশংসা করতেছে। ওরে আমার যেই মুমিন বান্দা আমার প্রশংসা করতে পারে, আমিও আল্লাহ তাকে তার গুনাহকে মাফ করতে পারি, তাকে জান্নাত দিতে পারি। অতএব প্রিয় বান্দারা, যখন আপনার ঈমানটা পরিপূর্ণ হবে, তখন আপনার আমলটা যেন সহজ হয়ে গেল, তখন আপনার জান্নাত পাওয়াটা, জান্নাতের রাস্তা গ্রহণ করাটা যেন একেবারে সহজ হয়ে গেল। আপনি উত্তম ভাবে মানুষের সাথে কথা বলবেন, এর জন্য আল্লাহ তাআলা সওয়াব লিখে দিবেন। আপনি নামাজ পড়বেন, সওয়াব হবে। আপনি কাউকে খাওয়াবেন, এর জন্য সওয়াব পাবেন। আপনি কাউকে উত্তম নসিহত করবেন, কোনো ভাইকে বিপদ থেকে বাঁচাবেন, কোনো ভাইকে টাকা দিয়ে, বুদ্ধি দিয়ে আপনি সাহায্য করবেন, নুসরত করবেন, বলে এই নুসরতের মাধ্যমে আপনি সওয়াব পাবেন। কারণ আপনার তো ঈমানটা পরিপূর্ণ, আপনার ঈমানটা সহিহ, আপনার ঈমান তো বিশুদ্ধ, আকীদা বিশুদ্ধ। বলে আকীদা বিশুদ্ধ আছে বলে আপনি যেটা করবেন সেটাই হবে সওয়াব। মা তাফআলু ওয়া হুয়া ফি সওয়াবি, যা করবেন তাই সওয়াবের মধ্যে অন্তর্ভুক্ত হবে। অতএব প্রিয় বন্ধুগণ, আমরা ঈমানকে সহিহ করার জন্য দৌড়াতে হবে, ঈমানটাকে বিশুদ্ধ করার জন্য দৌড়াতে হবে। ঈমানকে বিশুদ্ধ করার জন্য সর্বদা নিজের ঈমানের সাথে যুদ্ধ করতে হবে, মুজাদালা করতে হবে, ঝগড়া করতে হবে। যখন বিপদে পড়বেন, তখন সর্বপ্রথম ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, নামাজে দাঁড়িয়ে যাবেন,
আল্লাহর কাছে কাঁদতে থাকবেন, বলতে থাকবেন বিপদের কথা, আল্লাহর সাথে শেয়ার করবেন। ও মালিক, আমি এই বিপদে পড়েছি, আমি এই মুসিবতে পড়েছি, আমাকে এই মুসিবত পাকড়াও করেছে, আমি এই মুসিবতে আক্রান্ত হয়েছি। ও আল্লাহ, ও মালিক, তুমি ছাড়া তো আমাকে মুসিবত থেকে বাঁচানো ওয়ালা কেউ নাই, তুমি ছাড়া আমাকে মুসিবত থেকে উদ্ধারকারী কেউ নাই। ও আল্লাহ, তাই তো আমি কোনো সংঘাত নাই, তার সৃষ্টির মধ্যে কোনো বিরোধী নেই। সৃষ্টির আদিকাল থেকে তিনি যেগুলোকে যেভাবে সৃষ্টি করেছিলেন, যেগুলোকে যেভাবে রেখে দিয়েছিলেন, যেগুলোকে যেভাবে আদেশ করেছিলেন, সেটা সেভাবেই পরিচালিত হচ্ছে। আসমানকে যেভাবে সুন্দর করে রেখে দিয়েছিলেন ভবন স্বরূপ, সে আসমান এখনো সুন্দর করে সেভাবে বিনাআন স্বরূপ, ভবন স্বরূপ রয়েছে। এই আরকে যেভাবে ফিরোজ স্বরূপ, বিছানা স্বরূপ, সমতল স্বরূপ রেখে দিয়েছিলেন, আজও আদিতে রেখেছিলেন, এখনো সেইভাবে বিদ্যমান আছে, সমতল আছে, এর মধ্যে কোনো ভুল নাই। তিনি সূর্যকে যেভাবে আদেশ করেছিলেন যে তুমি এখন উঠবা, অর্থাৎ তুমি সকালে উঠবা, তুলু হইবা, আবার মাগরিবের সময় গুরুব যাইবা, অস্তমিত হবে, সূর্য সেভাবে উঠে সেভাবে চলে যায়। কমারকে যেভাবে, চন্দ্রকে যেভাবে বলছেন এভাবে উঠো, এভাবে ডুবো, চন্দ্র এভাবে উঠে এভাবে ডুবে যায়। বাতাসকে যেভাবে চলতে বলছে বাতাস সেভাবেই চলে, সমুদ্রের পানিগুলোকে যেভাবে চলতে বলেছেন সেটা সেভাবেই চলতেছে। অতএব যেটাকে যেভাবে বানিয়েছিলেন, যেটাকে যেভাবে আদেশ করেছিলেন, পরিচালনা করেছিলেন, সেটা সেভাবে পরিচালিত হচ্ছে। তার পরিচালনার মধ্যে কোনো ভুল নাই, কোনো সংঘাত নাই, কোনো বিশৃঙ্খলা নাই। তিনি হলেন আল্লাহ, তিনি হলেন অনন্ত, তার কোনো অন্ত নেই।